মধ্যে এই মুহূর্তে ভালোবাসার আমাদের মনের মূল কথায় প্রাণ পাওয়া শ্রদ্ধেয় বিধায়ক সাহেব 132 সাগর বিধানসভা ক্ষেত্রের শ্রদ্ধেয় বিধায়ক পরম শ্রদ্ধেয় শ্রী সুমন্ত মণ্ডল মহাশয়, তাকে আমরা স্বাগতম জানাতে চাই। বিধায়ক সাহেব স্বাগতম, বিধায়ক সাহেব স্বাগতম, বিধায়ক সাহেব স্বাগতম। সকলে একবার করতালি দিয়ে তার উপস্থিতিটাকে আরো উজ্জ্বল, আরো প্রাণোজ্জ্বল করে তুলুন। তার উপস্থিতি আমাদের এই অনুষ্ঠান মঞ্চটিকে আরো প্রাণিত করলো। যেমন করে প্রতিভার মধ্যে চক্ষুদান দানিত হয়, ঠিক তেমনি করে শ্রদ্ধেয় বিধায়ক সাহেবের উপস্থিতিতে আমাদের এই আয়োজন প্রাণ সঞ্চার হলো, চক্ষুদানিত হলো। আমরা শুভ উদ্বোধন অনুষ্ঠান রাখতে চাই। হ্যাঁ, শ্রদ্ধেয় ডাক্তারবাবু আপনি একটু আসুন, আমরা শুভ অনুষ্ঠানটা শ্রদ্ধেয় ডক্টর স্যার অমরিন রায়চৌধুরী সাহেব আপনি একটু আসুন, আমরা এক্ষুনি শুভ অনুষ্ঠানটা রাখতে চাইছি। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের বিশেষ উদ্যোগ পথ নিরাপত্তা সপ্তাহ 2026 আমাদের পরম শ্রদ্ধার ভালোবাসার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় প্রাণিত এবং উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী 3রা আগস্ট থেকে 9 আগস্ট সমস্ত ডাক্তারবাবুদের আমি এখানে একটু আহ্বান জানাচ্ছি, আমরা মঞ্চে চলে আসুন। রিতেশ মাইতি বাবু আপনি আসুন, মঞ্চে আসুন, আমরা এক্ষুনি উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু করতে চাইছি। দর্শক, আমাদের প্রাণ প্রিয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে শুভ উদ্যোগ পথ নিরাপত্তা সপ্তাহ 2026 যা শুরু হয়েছে 3রা আগস্ট থেকে 9 আগস্ট, আজকের 7ই আগস্ট আমরা সুন্দরবনের প্রান্তিক ক্ষেত্রের একটি পুলিশ স্টেশন সুন্দরবন জেলা পুলিশ ডিস্ট্রিক্টের নামখানা ব্লক নামখানা থানার উদ্যোগে এই অনুষ্ঠান করতে চাইছি। আমরা এখন শুভ উদ্বোধন করতে চাইছি। আপনি শাক নিয়ে চলে আসুন দিদি, দিদি শাক নিয়ে চলে আসুন, শাক দিদি এখানে চলে আসুন। দর্শক যারা দেখছেন আপনারা মতামত দেবেন, কারণ আমরাই তো সরাসরি লাইভটা দেখাচ্ছি, আর সরাসরি লাইভটা দেখুন। কারণ আমি বলবো আগে যে জায়গাটায় হচ্ছে এটা খুব প্রতিষ্ঠিত জায়গা, এখানকার নামডাক রয়েছে মা শীতলা, অর্থাৎ এই নামখানার ঐতিহ্যবাহী পুজো যেটা হয় মা শীতলা কাংড়াবুড়ির মন্দিরের মাকে দর্শন করিয়ে দাও, মাকে দর্শন করিয়ে দাও। এখান থেকেই আজকের একটা প্রোগ্রাম দেখাই, কারণ মায়ের যে আশীর্বাদ কৃপা, এই যে শীতলা বিশালক্ষী নয়, এটা শীতলা মার। আর এই যে শীতলা মায়ের মন্দিরের যে প্রাঙ্গণ রয়েছে, প্রাঙ্গণ থেকে সরাসরি যেহেতু লাইভটা দেখাচ্ছি, এই ঐতিহ্যবাহী কাংড়াবুড়ির মেলা, যেখানে মেলা হয়, আর এই মেলাতে অনেকেই এসছেন, অনেকেই অনেকভাবে দেখেছেন। তবে আজকে আমরা এই যেখানে পথ নিরাপত্তা সপ্তাহ চলছে, সেখানে সাগর বিধানসভার বিধায়ক রয়েছেন, আর এখানে তার আগেই যারা রয়েছেন পুলিশ প্রশাসন থেকে, এখানকার স্থানীয় মানুষ থেকে সবাই যখন রয়েছেন, তো প্রত্যেকে একটু দেখাতে বলবো, প্রত্যেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। এবং এখানে যে হেলথ কেয়ারের একটা ব্যবস্থা করা হয়েছে, ওদিকে দেখাও, ওদিকে দেখাও, ওদিকটা দেখাও, সবাইকে দেখাও। যে যেহেতু সরাসরি দেখাচ্ছি, দর্শকেরা দেখছে, দেখাতে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে একটু দেখাও। তো বোঝা গেছে যে যখন কোনো অনুষ্ঠান আমরা করে থাকি এবং সেই অনুষ্ঠান সম্প্রচার করি, আপনারা যারা দর্শক দেখেন, তো আপনাদের মতামতের উপর নির্ভর করে, কারণ আপনারা মতামত যখন দেন, আমরা তখন আরো বেশি বেশি করে আপনাদের বিভিন্ন যে সমস্ত অ্যাওয়ারনেস ক্যাম্প, যে সমস্ত বার্তা দেওয়া হয়, সেগুলো আমরা তুলে ধরি। তার পাশাপাশি খবরাখবরগুলো তো বরাবর আপনারা লক্ষ্য রাখেন। তবে আজকে একটা বিশেষ স্থানে রয়েছে, এই জায়গাটা হচ্ছে কাংড়াবুড়ির মন্দির, অর্থাৎ এই মন্দিরে মা শীতলা কাংড়াবুড়ি নামে পরিচিত। আর অত্যন্ত সুন্দরবনের এই যে মেলাটা হয়, আর সেই প্রাঙ্গণে আজকের একটা বড় অনুষ্ঠান, নামখানা থানার উদ্যোগ, আর সেই উদ্যোগে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা একটু দেখাই, আপনারা একটু দেখুন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখান, মাকে দর্শন করার মন্দির প্রাঙ্গণটা দেখান, সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। আমরা এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে
ওদিকে স্বাস্থ্য কেন্দ্রটা দেখান, এদিকে যারা রয়েছে। করছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, চলো স্বাস্থ্য কেন্দ্র যেখানে পরীক্ষা হচ্ছে ওখানে দেখান, আমরা কথা হবে। তাদেরকে বরণ করে দেখাও, নিয়ে একটু তাদের দেখাও, পরিচয় আপনাদের সকলের সামনে করি। কাছাকাছি দেখাও। আমাদের অতিথি দেব ভব, অতিথি দেবতার সমান। তাই আমরা ভীষণ সৌভাগ্যবান, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন 132 সাগর বিধানসভা কেন্দ্রের পরম শ্রদ্ধেয় বিধায়ক সাহেব, আমাদের প্রাণের মানুষ শ্রদ্ধেয় সুমন্ত মণ্ডল মহাশয়। আমরা তাকে চন্দন, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেব। পুলিশের পক্ষ থেকে, নামখানা থানার পক্ষ থেকে তাকে চন্দন দিয়ে চর্চিত করব, ব্যাজ পরিয়ে দেব এবং উত্তরীয় দিয়ে তাকে স্বাগত জানাবো। আমি তিন ম্যাডামকে শ্রদ্ধা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, তাকে আমরা বরণ করে দিচ্ছি। চন্দন, উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। চন্দনস্য মহাপুণ্যাং পবিত্রাং পাপশনাং অবদাং হরতে নিত্যাং লক্ষ্মী প্রতিষ্ঠে সর্বদা। এই চন্দন দানের মধ্য দিয়ে শ্রদ্ধেয় অতিথির দীর্ঘায়ু কামনা করছি আমরা। এরপর আমরা বরণ করব আমাদের পরম শ্রদ্ধার, ভালোবাসার শ্রদ্ধেয় এসডিপিও সাহেব সাগর, শ্রদ্ধেয় সুমন কান্তি ঘোষ মহোদয় WBPS, তাকে আমরা চন্দন, উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাচ্ছি। এরপর আমরা বরণ করব শ্রদ্ধেয় সিআই সাহেব, আমাদের সিআই সাহেবকে আমরা বরণ করব। মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তাদের থেকে সব থেকে বেশি বয়স্ক মানুষ, তার প্রতি আমাদের শ্রদ্ধা। রয়েছেন ডক্টর রিতেশ মাইতি, অপটোমেট্রিক্স, চোখের ডাক্তার বাবু, তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি ব্যাজ, চন্দন এবং ফুলের বুকে দিয়ে। এরপর আমরা শ্রদ্ধা জানাবো ডক্টর অমরিন রায়চৌধুরীকে, মেডিকেল অফিসার, তারিকনগর গ্রামীণ চিকিৎসালয়, তাকে আমরা চন্দন, উত্তরীয় এবং ফুল দিয়ে তাকে স্বাগত জানাবো। আজকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। এরপর আমরা শ্রদ্ধা জানাবো আমাদের পরম পূজনীয় শ্রদ্ধেয় সিআই সাহেব, আমাদের নামখানা ব্লকের অভিভাবক শ্রদ্ধেয় শ্রী সুরজিৎ সাধুখা মহাশয়কে আমরা চন্দন, উত্তরীয় এবং ফুলের বুকে দিয়ে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। তিনি তো আমাদেরই মানুষ। এরপর আমরা স্বাগত জানাবো, বরণ করে নেব শ্রদ্ধেয় টিআই সাহেব কার্তিক শ্রী সন্দীপ মল্লিক মহাশয় মহোদয়কে আমরা চন্দন, উত্তরীয় এবং ফুলের বুফে দিয়ে বরণ করে নেব। হ্যাঁ, এরপর আমাদের এই পথ নিরাপত্তা সপ্তাহের যিনি মূল কাণ্ডারি, যিনি মূল আয়োজক শ্রদ্ধেয় ওসি সাহেব, নামখানা থানা, পরম শ্রদ্ধার সঙ্গে তার নাম ঘোষণা রাখি শ্রী প্রলয় ধর মহোদয়, তাকে আমরা চন্দন, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে তাকে আমরা বরণ করে নিচ্ছি। মাত্র 12 সপ্তাহের এই নতুন সরকার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে একদম জনমানুষে পৌঁছে গেছে, যাওয়ার চেষ্টা করছে আমাদের হৃদয়ের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আর তার আরেকজন যোদ্ধা, সুযোগ্য যোদ্ধা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে 132 সাগর বিধানসভা ক্ষেত্রে পরম শ্রদ্ধেয় বিধায়ক সাহেব। তো আজকের সাহেবদের উপস্থিতিতে এই ক্ষেত্র নামখানা ব্লকের যারা বরণের দায়িত্বে রয়েছেন, দিদি আপনারা ওইখানে মেডিকেল স্টাফ যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে গিয়ে তাদেরকে বরণ করে দিন।
এই জায়গাতে না এলে নয়, মানে এসেই পড়েছি। চলো একটু মন্দিরটা দেখাই, দর্শন করাই, দর্শকদেরকে একটু দর্শন করাই। পথ নিরাপত্তা সপ্তাহ চলছে, চলুন না একটু মন্দিরে মাকে দর্শন করাই, মাকে দর্শন করাই, একটু মা দেখি। কারণ এই মন্দিরে আসবো, মাকে দর্শন করাবো না, এটা হতে পারে? দর্শক যারা দেখছেন, দর্শকদেরকে একটু দর্শন করিয়ে দিই। তো আমরা যখনই এদিকে চলে আসি তখনই কিন্তু মাঝে মাঝে আপনাদের খুব দেবদেব যত ভগবান রয়েছে আমরা হিন্দু ধর্মের, তার মধ্যে এই শীতলা মাকে খুব ভক্তি করে শ্রদ্ধা করি। কারণ বিশেষ করে এই এলাকার মানুষ তো যেভাবে শ্রদ্ধা আর ভক্তিভাবে পুজো করে, এখানে মেলার সময় কে এসছেন কে আসেনি আমরা জানি না, তবে এই যে মায়ের মন্দির দেখছেন, এখানে কিন্তু মা খুবই জাগ্রত। আর এই জায়গাটায় যেহেতু অনুষ্ঠানগুলো হয়, যে সময়টা হয় সেই সময় প্রাকৃতিক দুর্যোগ থাকলেও অনুষ্ঠান কিন্তু চলে সেইভাবে জমিয়ে। আর বিশেষ করে আমরা এর আগে একাধিকবার শীতলা মায়ের বিভিন্ন যে রূপ রয়েছে সেগুলো যেমন তুলে ধরেছিলাম। আজকে যেমন পথ নিরাপত্তা দিবস অর্থাৎ পথ নিরাপত্তা সপ্তাহ পালন হচ্ছে, সেক্ষেত্রে আমরা নামখানার ঠিক এই কাংড়ামণির মন্দির, যেটা মা শীতলা মায়ের মন্দিরের ঠিক যে সামনে জায়গাটা রয়েছে, ওখানে আমরা এলাম। আর এসে আপনাদের দেখাচ্ছি, এখানে আমরা অনেকেই দেখবেন যে এখানে একটা স্বাস্থ্য পরিষেবা ক্যাম্প হয়েছে, সেটা একটু দেখাই আপনাদেরকে। চলুন, স্বাস্থ্য পরিষেবা ক্যাম্পে তারা কিন্তু কি কি পরিষেবা পাচ্ছে, ডাক্তারবাবুরা এসছেন। তো আপনারা জানেন যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এই দিবসগুলো পালন করা হয়। তবে এখানে এই যে ম্যাডামরা রয়েছে, ম্যাডামদের একটু দেখাও, এই যে স্বাস্থ্য পরিষেবা চলছে সেই পরিষেবাগুলো একটু দেখাও, সরাসরি একটু দেখাও। কারণ এখানে যারা আসছেন তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। আর এই ম্যাডামদের একটু ছবি টুবিগুলো দেখাও। ম্যাডামদের বরণ করা চলছে, তবে আরেক ম্যাডামকে বরণ করছেন। তো দেখেন সরাসরি দর্শকরা যারা রয়েছেন, দর্শকরা আপনারা বুঝতেই পারছেন যে কোনো অনুষ্ঠান যখন কোনো কিছুতে হয় না, সেখানে কিন্তু একটা বর্ণাঢ্য পরিবেশ তৈরি হয়। আর এখানকার মানুষজন সেই পরিবেশে কিন্তু তারা আপ্লুত হন। আর এমন একটা জায়গায় আমরা অনুষ্ঠানটা পেয়েছি, কারণ এটা সেই যে সুন্দরবনের ঐতিহ্য যে কাংড়া বুড়ির মেলা, আর সেই প্রাঙ্গণেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। চলুন, এই ডাক্তারবাবুদের বরণ করা হচ্ছে সব, আর পাশাপাশি সবাই রয়েছে। আর ওদের দেখাও, সবাইকে একটু দেখাও, তা দেখতেই পাচ্ছ। আর স্বাস্থ্য পরিষেবাটা কি ভেতরে চলছে সেটা একটু দেখাবো। কারণ কি কি এখানে ইয়ে হচ্ছে, কি আমি কি একবার চেক আপ করে নেবো? দর্শক কি বলেন? আপনারা যদি বলেন আমি একবার চেক আপ করে নিতে পারি, কারণ আমি তো বরাবরই এই রোদ বৃষ্টি গ্রীষ্ম বর্ষা ঝড় এসব নিয়েই কিন্তু দৌড়ে দৌড়ে বেড়াই আপনাদের এলাকায়। তো চলুন ওদিকে ভেতরের দিকে একটু যাওয়া যাক, ওখানে কি পরিষেবাটা হচ্ছে। তো এখানে একটা বরণ পর্ব চলছে, দেখান তো বরণ পর্বটা। সত্যি আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না, সবাই কিন্তু পুলিশ স্টাফ। এনারা অতন্ত্র প্রহরী হিসাবে আপনাদের বাড়ির দরজার কাছে পরিষেবাটা দেয়, আইনের দরজায় পরিষেবাটা দেয়। তো এনাদেরকে সেই সম্মানের জায়গাটা আপনাদের যেমন রাজ্য সরকার বলেছে সেটাও কিন্তু আপনাদের রাখতে হবে। কারণ আপনারা জানেন যে শুধু আপনাদের কোনো কিছু হলে দৌড়ে কিন্তু যায় সেই পুলিশ, সেই ডাক্তার দিদিরা যারা আজকের পরিষেবা দিচ্ছে। তো এক্ষেত্রে সাধারণ মানুষ অনেকেই অনেক সময় বিভ্রান্তি করেন, অনেক সময় অনেক কিছু বলে ফেলেন। তো স্বাস্থ্য পরীক্ষায় এখানে কেউ নেই, তো এটাই দেখাও। আর চলো ওইদিকে যাওয়া যাবে। যারা দর্শকরা লাইভটা দেখছেন, আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এই কারণে এক জায়গায় দেখাতে পারতাম। আর এদিকে একটু ঘুরিয়ে দেখাও, যারা রাস্তার উপরে রয়েছে তারাও তো কিন্তু ডিউটি দিচ্ছে। ভাই, সবাইকে মিলিয়ে কিন্তু একটা সংসার হয়। শুধু আমরা বলে দেবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একাই সংসার না, সবাইকে নিয়েই কিন্তু সংসার। এনারা আজকে যারা এই রাস্তার উপরে দাঁড়িয়ে হয়তো র্যাঙ্কে ছোট বড় এটা নিয়ে কোনোদিন ভাবতে নেই, এরাও মানুষ, কথাটাও ভাবতে হবে। যারা আপনার আমার প্রত্যেকের জন্য এই রাস্তার উপরে 24 ঘন্টা ডিউটি দিতে থাকে। আপনি যখন ফোন করে বলেন যে স্যার চলে আসুন না, এই একটা সমস্যা হয়েছে, এই অফিসারেরই দৌড়ে যায়। সবসময় মাথা রাখতে হবে আপনাকে কেন আজকের এই সপ্তাহ পথ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা, অর্থাৎ এই যে পথ নিরাপত্তার কথাটা আজকের যেখানে অনুষ্ঠান হচ্ছে সেটা আমরা দেখালাম। তো এই যে সরকার, এই যে দেখেছেন একটা জাতীয় সড়ক, এই সড়কে আপনি যখন যাচ্ছেন আপনি সুনিশ্চিতভাবে যে বাড়ি যাবেন, সেই বাড়ি যাওয়ার জন্য এতগুলি অ্যাওয়ারনেস ক্যাম্প রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। মানে এতগুলি ক্যাম্প নয়, এতগুলো অনুষ্ঠান করে মানুষকে বলা হচ্ছে যে আপনারা সচেতন থাকবেন। পরিবার নিয়ে যদি যান, আপনি বন্ধু বান্ধব নিয়ে যান, আপনি কোথাও যদি যান, কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। এই কারণে আপনি চলে গেলেন আর একটা দুর্ঘটনা ঘটে গেল, এই যে দুর্ঘটনা ঘটে যাওয়াটা এটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তবে যাই হোক না কেন, যেহেতু আমরা এই জায়গায় এসেছি, প্রোগ্রামটাও কিন্তু সেইভাবে হচ্ছে, তো আমরা সেই প্রোগ্রামের ছবিটা একটু দেখাই। আর এমএলএ সাহেবের গাড়িটা দেখিয়ে দাও, এই কালো কাঁচ দেওয়া গাড়ি, এটা আমাদের বিধায়ক সাহেব সাগর বিধানসভার, দেখিয়ে দাও। আর চলো আমরা ওইদিকে যেতে যেতে দেখাই। আর আদি একটা মন্দির দেখাই,
এখানে একটা আদি মন্দির রয়েছে, এটা দেখি দাও আদি মন্দিরটা। এখান থেকেই মা শীতলার গল্প, এখন দেখি দাও, আর সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখি দাও। স্বাস্থ্য তো চলো অধিকর্তারা যারা আছেন পশ্চিমবঙ্গ সরকারের, তারা সেই সমস্ত যারা বন্ধুরা আমাদের আছেন, পরিবহন বন্ধুরা, যাতে তাদের চোখের সমস্যাগুলি এখানে নির্ধারণ করে তার সমাধান করা যায়, সেই জন্যে তারা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে একইভাবে যোগদান করেছেন। তো আমাদের ডাক্তারবাবুদের জন্য একটা হাততালি। তাদের এই মহতি প্রয়াস আমাদের ভালোবাসা, আমাদের চিন্তা চেতনা এবং আমাদের আপনাদের প্রতি যে দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা, পশ্চিমবঙ্গ সরকারের দায়বদ্ধতা, সেটাকে সুদৃঢ় করছে। এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হিসাবে আমাদের সকলের অভিভাবক শ্রী সুমন্ত মণ্ডল মহাশয় আছেন, যার প্রেরণা, অনুপ্রেরণা এবং সুচিন্তা, একটু আগেই স্যার বলছিলেন যে কিভাবে আরেকটা প্রোগ্রাম করে সকলকে সচেতন করা যায়। বিভিন্ন যে ভেহিকেলস গুলো চলছে রাস্তায়, তাদেরকে কিভাবে সচেতন করা যেতে পারে। তো আমরা একটা প্ল্যান করছিলাম ওনার নেতৃত্বে যে কিভাবে সুন্দরভাবে আরেকটা প্রোগ্রাম ভালোভাবে করা যায় বকখালিতে। গতকালকে আমাদের এই প্রোগ্রামে আমরা ফ্রেজারগঞ্জ থানায় করেছিলাম, সেখানে বাচ্চাদের মধ্যে সচেতনতা শিবির এবং 5,000 ফলজ বৃক্ষ তাদের মধ্যে ডিস্ট্রিবিউশনের কাজ আমরা করেছি। আজকে আরো 5,000 ফলজ বৃক্ষ সাধারণ মানুষ, স্কুল ছাত্র এবং এখানে যারা আমাদের পরিবহন বন্ধুরা রয়েছেন তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে এবং যারা যারা আমাদের ডিগনিটারিজরা আছেন তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। ভারতবর্ষে আমরা বিভিন্ন দেখেছি যে যেখানে যুদ্ধ হচ্ছে আজকে বিভিন্ন বিশ্বে, বহির্বিশ্বে, সেখানে যতটা না লোক মারা যায় তার থেকে বেশি লোক আমাদের মৃত্যুবরণ করে কোথায়? অ্যাক্সিডেন্টের জন্য। যদি আমরা পরিসংখ্যান দেখি, 4,85,000-এর বেশি মানুষ প্রত্যেক বছর অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে হয় তারা আহত হন, বা 1,77,000 মানুষ সম্পূর্ণ নিহত হন। এই পরিসংখ্যান দেখে ভয় পেলে চলবে না, কারণ আমাদেরকে দিনের দিন যত রাস্তা বড় হচ্ছে ভারতবর্ষে, সোনালী চতুর্ভুজ তৈরি হচ্ছে, ভারতবর্ষের বিরাট বিরাট ন্যাশনাল হাইওয়ে যেসব জায়গাতে পৌঁছাতে পারতো না, যেসব হিমালয়ের দুর্গম অঞ্চলে, মরু অঞ্চলে, যেসব জায়গাতে কখনো রাস্তা কথা আমরা ভাবতে পারিনি, আজকে বিগত কয়েক বছরে সেই জায়গাগুলিতে কিন্তু আমরা রিচ করছি। হেভি ট্রাকস থেকে শুরু করে সমস্ত ধরনের যানবাহন সেখানে যেতে পারছে, কিন্তু অ্যাক্সিডেন্টটাকে আমাদেরকে কিন্তু আরো কাজ করতে হবে। সরকার যেমন শুধুমাত্র নজর দিচ্ছেন না, আমাদেরকে রাস্তায় নামিয়েছেন, আমরা চেষ্টা করব আপনারাও আমাদের সাথে হাতে হাত মেলান। শুধু সরকারের সদিচ্ছা থাকলে হবে না, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে আরো আগে নিয়ে যাই, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করি, তাদেরকে ভালো রাখি, রোডে যখন বেরোচ্ছি রোড সেফটি নজরে রাখি, ফুটপাত দখলদারি না করি, সুন্দরভাবে সবকিছু, মানে রাস্তা যেমন যানবাহনের, রাস্তা পেডিস্ট্রেরিয়ানসদেরও, এই কথা মাথায় রাখতে হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার। শুধু এসডিপি সাহেব তার মূল্যবান বক্তব্য রাখলেন। শুধু মিনুদাকে বলবো আপনি একটু মঞ্চে আসুন। স্যার আপনাকে একটু বরণ করে নিতে চাই। স্যার আসুন, স্যার আসুন, স্যার আসুন। এসডিপি সাহেব বক্তব্য রাখলেন, আমি একটি পরিসংখ্যান তুলে ধরতে চাইছি। ভারতে 2025 সালের সড়ক দুর্ঘটনার একটি ছবি তুলে ধরতে চাইছি। যে তথ্যটি দিচ্ছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী পরম শ্রদ্ধেয় নীতিন গডকরি মহোদয়, তিনি লোকসভায় এই তথ্যটি দিচ্ছেন। 2025 সালে ভারতের সড়ক দুর্ঘটনা বেড়েছে 5.3%। সারা ভারতবর্ষে অ্যাক্সিডেন্ট হয়েছিল 5,13,563 দুর্ঘটনা 2025 সালে। তার মধ্যে মারা গেছিলেন 1,83,382 প্রাণ হানি হয়েছিল
অমূল্য প্রাণহানি হয়েছে প্রায় 1,83,000। প্রতি ঘন্টায় গড়ে 21 জন মারা যাচ্ছে। আজকের আমাদের এই যে মিটিং চলছে, 1 ঘন্টার মধ্যে 21 জন সারা ভারতবর্ষের মধ্যে কোথাও না কোথাও দুর্ঘটনায় মানুষ মারা গেছেন। 2024 সালে যে সংখ্যা ছিল 1,77,000, সেটা 2025 সালে বেড়ে দাঁড়িয়েছে 1,83,000। কতটা ভয়ের! একটুখানি স্বস্তির এই কারণে, এই দুর্ঘটনার মধ্যে উত্তরপ্রদেশে মারা গেছেন 27,550 জন, তামিলনাড়ু রয়েছে দ্বিতীয়তে 18,505 জন। সে তুলনায় আমাদের পশ্চিমবঙ্গে একটুখানি স্বস্তির খবর, আমাদের 2025 বর্ষে মারা গেছেন মাত্র 14,000। আচ্ছা, এখন